তো এটা হচ্ছে সুমির ভাইয়ের রেজাল্ট। সুমির ভাই 228 পেয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়ের জিগরি দোস্ত। এটা তো ফুকুমনি। তিনজনের এখানে তিনজনের অ্যাডমিট নিয়ে এসেছি, দুজনের দেখতে পাচ্ছি না, আনসাকসেসফুল দেখাচ্ছে। হ্যালো, কি হয়েছে? খতম। পাস করেছিস তো এরকম ভাবে বলছিস কেন রে? এ মিষ্টি খাওয়াবি? যাবো এই মরেছে। তো গাইস, নমিদের বিয়ে হয়ে গেছে সামনে, তো মামা বিয়ের দিন মিষ্টি নিয়ে এসেছে। সেই মিষ্টিটা রেখে দিলে ভালো হতো, পাস করলে সবাইকে দিতাম। নষ্ট হয়ে গেছে। হ্যালো গাইস, শুভ দুপুরবেলা। তো এই সুন্দর একটা দুপুরে সুনিতা বিশালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস, অনেকদিনের পরে ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন ব্লগ আমাদের চ্যানেলে আসে না। তো আজকের ব্লগটা করার উদ্দেশ্য হলো আজকে সোনামণির রেজাল্ট বের হবে। আজকে 8 তারিখ, 8ই মে। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের একটা সাবস্ক্রাইব আছে, সেই সাবস্ক্রাইবটা বলেছিল যে সোনামণির রেজাল্ট দেখতে চাই। তো আমরা ভাবছিলাম রেজাল্ট মানে ব্লগটা স্টার্ট করবো না, কিন্তু কমেন্ট এসছে, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা শুরু করলাম এরকম একটা লোকেশন দেখে। লোকেশনটা দেখিয়ে দাও। তো আমি আর মানতে যাচ্ছি ব্যাংকে, আর আমাদের সাথে নিয়েছে এই ঘোড়াটাকে। समझ रहे हो? समझ रहे हो? চলো আমি এখন যাই টুকটুক করে, টকটক করে। চলো। ফাইনালি ব্যাংকে থেকে বাড়ি চলে যাচ্ছি, কারণ ব্যাংক খোলা ছিল না। আর বাড়ি যাওয়ার পথে একটা বিপদ হয়েছে আমাদের। সেই বিপদটা হচ্ছে যে ঘোড়াটাকে আমরা নিয়ে গেছিলাম, ওটা চেন কেটে গেছে। মানে ঘোড়ার একটা দড়ি থাকে তো মাথা, মানে যেটাকে টানলে ঘোড়াটা বেশি জোরে দৌড়ায়। তো আমরা সেই দড়িটা ছিঁড়ে ফেলেছি। এই এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, খুব কষ্ট। এটাও কষ্টের বিষয় যে ব্যাংকে গেছি অথচ ব্যাংক খোলা পাইনি। साला ये दुख का खत्म नहीं होता बे। এখন আমার এখানে আছে এই যে, এটা কি শিব দুর্গা ক্লাবের কাছে। মান্তু, তোমার কেমন লাগছে একটু বলো, হেঁটে হেঁটে যাচ্ছ? ভালো লাগে। अच्छा আর হেঁটে যেতে আমাদের খুব ভালো লাগে। যতটা হেঁটে গেলে কষ্ট হয় না, ততটা সাইকেলে গেলে বা কোনো গাড়িতে গেলে কষ্ট হয়। হেঁটে যাওয়ার মজাটা আলাদা। আরো যদি মানে আমাদের সাথে যদি কোনো বেশি লোক থাকতো আরো মজা লাগতো, আরো মজা লাগতো। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে এই যে 3:15। দেখা যাচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে। আমরা দেখতে জানি না, তবে দেখতে হয়। তো দুটো দাদাকে নিয়ে এসেছি, একটা দাদা একটা ভাই। তো এখন দেখছে, অন্য দিকে গেছে। দেখা দেখতে ও বলছে যে এখন আমাকে দেখাস না, কারণ আমি রেজাল্টটা বার করে নিই, তারপর দেখবো। কারণ ও অতটা পারে না। আর সঞ্জয় দাদা পারতো, তো সঞ্জয় দাদা বাড়িতে নেই, ও অনেকদিন নুন খেতে গেছে, এখন আসেনি। আমাদের এখান থেকে সোনামণি, মানু তারপরে খুকুমণি। কারণ তোমরা আমাদের আগের ব্লগে দেখেছো যে কে কে পরীক্ষা দিয়েছে, কারণ আমরা ব্লগ দিয়েছি। আর যদি ব্লগ না দেখে থাকো তা গিয়ে দেখে আসো। এখানে না রো, দেখো না কোথায় গিয়েছে চলে। সোনামণি কেমন লাগছে বলো? কেমন আগে তো দেখি রেজাল্টটা কি হয়েছে, তারপরে না আমার কেমন লাগবে। মিষ্টি পাবো যদি পাস করিস, হ্যাঁ কি না বল? সে মিষ্টিটা রেখে দিলে হতো, আমার মিষ্টিটা। তো গাইস, নমিদের বিয়ে হয়ে গেছে সামনে, তো মামা বিয়ের দিন মিষ্টি নিয়ে এসেছিল, সেটা খাওয়া হয়নি। আর মা আজকে বার করে দিয়েছিল, মা ভুলে গেছিল মিষ্টিটা দিতে। তো সেই মিষ্টিটা রেখে দিলে ভালো হতো, পাস করলে সবাইকে দিতাম। প্রায় 1 গামলি মিষ্টি বল। এক গামলা মিষ্টি, সবটা টক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশন নম্বর কোনটা? এই তো রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে এইটা রেজিস্ট্রেশন নম্বর। এটা তো হ্যাঁ, তো বড় মানুবালাটা দেখছিস তুই? না সোনামণিটা? মানুবালাটা দেখছিস? তাহলে তুই সোনামণিটা দেখ, বুঝরা আচ্ছা 12 করে দে। বস না এখানে। ডবল
রেজাল্ট বেরিয়ে গেছে, সোনামণির রেজাল্ট এই যে। দেখাবি তো? দাঁড়া, তো ক্যামেরা আদৌ আসছে কি যেন আমি দেখতে পাচ্ছি। পাস করেছে পাস করে গেছি, আমি খুব খুশি এতে। যাই হোক, ফেল করলে তো কিছু বকাই খেতে হতো, যাও পাস করে গেছি সেই জন্য মনটাকে শান্তি। অনেকটাই টেনশন হচ্ছিল যে দিদিভাই আমাকে ভীষণ বকবে, ফেল করলে তো এমনি দিদিভাই এমনি বকতো, এমনি পড়াশোনাটাই একটু না করলে তাই ভীষণ বকে। পাস করে গেছি, খুব খুশি আমি এখন। মিষ্টি কই? মিষ্টি দাও তো। মিষ্টি আর মা মিষ্টিটা রেখে দিলে হতো, কারণ আমি তো মিষ্টি পুকুরে সব ফেলে দিয়েছে, সেটাকে এখন গুড়িয়ে নিয়ে আসা হবে, তুলে খাওয়া হবে। যদি খেতে যাও বোধ বাটি নিয়ে চলে যাও ছাগলের পরে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। তো গাইস, আমার দিদি মামা এখন সুমির মামাকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করছে, মানে আমার বন্ধু ফোন করে জিজ্ঞেস করছে পাস করেছে কিনা। হ্যাঁ এই না, যাবো কি তাই বল, যাবো কি তাই বল। এ তা আমাকে একটু পাঠা, আমি একটু দেখি ফোন করছিস? তো রেজাল্ট। ফোনের কথাগুলো হ্যাঁ আচ্ছা পাঠা। তুই আগে তো সুমির মামা পাস করেছে। তো যার বন্ধু তার মনটাও খুব হ্যাপি, আর যে পাস করেছে তার মনটাও খুব হ্যাপি। তো দিদি মামা যাবে এখন মামার কাছে মিষ্টি খেতে। এটা হচ্ছে সঞ্জয় দাদা, চলে এসেছে, ছিল না, একে মিস করছিলাম, কারণ এই দাদাটা আমাদের রেজাল্ট দেখিয়ে দেয়, মানে আমরা পড়াশোনার মধ্যে খুব ভালো। মাধ্যমিক দিয়েছি, সব রেজাল্ট দেখিয়েছে এই দাদাটা। তো এই দাদাকে খুব মিস করছিলাম, এক্ষুনি আসলে মাত্র কুটুম বাড়ি গেছিলাম, মাহিমান বাড়ি। अच्छा তো গাইস, তো সুমির মামা পাঠিয়েছে দিলীপ মামাকে। তো সুমির মামার রেজাল্টটা দেখো। এটা হচ্ছে সুমির ভাই রেজাল্ট, মানে সুমির মামার আমার ভাইয়ের রেজাল্ট। বন্ধু লোক। এই যে দিলীপের বন্ধু। জিগরি জিগরি দোস্ত। এই তো টোটাল পেয়েছে 228। হ্যাঁ, সেটাই আমি বলছি, আমি যে টোটাল তাহলে কি বি গ্রুপে পাস করেছে? বি গ্রুপে না, সি গ্রুপে। তো এটা হচ্ছে সুমির ভাইয়ের রেজাল্ট। সুমির ভাই 228 পেয়েছে, বি গ্রুপ, এই সি গ্রুপে পাস করেছে ভাই। এটা হচ্ছে আমার ভাইয়ের জিগরি দোস্ত। এটা তো ফুকুমনি। হ্যাঁ, ও তো লোক দেখো রেজাল্ট। তো এটা হচ্ছে সোনামণির রেজাল্ট, দুটো সি পেয়েছে, বি প্লাস দুটো বি আছে, প্লাস দুটো বি আর এটা না কত? 271। আর 271 পেয়েছে। এর কত বিষয় পাবে? মানে কত পেয়েছে? কোন বি গ্রুপে পাস করেছে সোনামণি? 271 পেয়েছে। আর সুমি 228। পাস করেছে, এটাই বড় বিষয়। এমনিতেই মাথায় সব গোবর ভর্তি। এই সুমি তো থেকে পেয়েছে। কে? সুমি তো 228। হ্যাঁ, ভাই এটা দেখো, এটা কি, তার মানে বুঝতে পারলাম না। এটা এই পাস কার কমনি? তুই কার ফোনে? রেজাল্ট দেখা শেষ হয়ে গেছে। 3 দিনের এখানে 3 দিনের অ্যাডমিট নিয়ে এসেছি, দুজনার দেখতে পাচ্ছি না, আনসাকসেসফুল দেখাচ্ছে, খুকুমনির আর মানুবালা। আর সোনামণিরটা দেখেছি।
A few moments later. আমরা এখন যাচ্ছি রিলস বানাতে। আমরা তৈরি হয়ে গেছি আর রেজাল্ট দেখলাম তো পাস করে গেছি। আমি খুব খুশি, কারণ প্রথমবার জীবনে একটা বড় পরীক্ষায় পাস করে গেলাম। এরপরে আরও কত পরীক্ষা দিতে হবে, সেগুলোই পাস করি কিনা দেখা যাক। তো যারা যারা আমাদের ভিডিও দেখো, তো তারা কমেন্ট করবে কারা কারা পরীক্ষা দিয়েছো, তারা যারা পাস করেছো কি কমেন্ট করবে আমাদেরকে। তো গাইস, যখন শুনলাম যে রেজাল্ট বার হবে তখন একটু ভয় ভয় লাগছিল। এমনি ভয় তো লাগবেই, কারণ এমনি পড়াশোনা নিয়ে দিদি গালাগালি করে ভীষণ। পড়াশোনা করতে ভালো লাগে না, না করলে দিদি ভীষণ বকে। আর যদি পাস না করতে পারতাম তো আরও ভীষণ বকতো, সেই জন্য তো ভয় লাগবেই। আর আমার নিজেরই খারাপ লাগবে যে এত পড়িও আমি পাস করতে পারিনি, এমনিতেই খারাপ লাগতো। তো যাই হোক, বাবার মুখটা অন্তত রাখতে পেরেছি, এতেই খুশি। হ্যাঁ পাস করছে। এই দেখ, আমি ফোন করি না, আমি ফোন করলে আমাকে নিশ্চয়ই দিত। আমার ভাগ্নি এসেছিল পরীক্ষা দিতে, ওর ওর সিট পড়েছিল সন্দেশখালি। তো আমরা দুজনে একসাথেই দিচ্ছিলাম, ভিডিও তো তোমরা দেখেছো। তো তার রেজাল্ট দেখছিলাম, তো ও ভি পাস করে গেছে। পাস করে গেছে। কি কি গ্রুপে পাস করেছে? কত পেয়েছে? কত পেয়েছে? 250, মানে হ্যাঁ বি গ্রুপে পাস করেছে। একদম রাইট 250। বি গ্রুপে কি যায় না, এই গ্রুপে সোনামণি সব থেকে বেশি নম্বর তুলেছে গাইস। পড়াশোনায় ভালো না গাইস, তাও তুলে নিয়েছি। তাহলে কি করে তুলেছি ভাবো। আসেনি করছে, দিন রাত এক করে পড়েছে সোনামণি, তার ফল আজকে দিচ্ছে। শুধু নীল হয়নি। এত পাস করে কাজটা হবে খুন্তি নাড়া কাজ, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন দেওয়া। साला ये दुख का खत्म नहीं होता बे। দেখ একটু ফোন করি দেখি। হ্যালো, কি হয়েছে? কত পেয়েছিস? তা কত পেয়েছি সেটা তো বল। মিথ্যে কথা বলছিস? এই তো আমার পাশে। তা কটাই ফেল করেছিস? কচি আমরা তো দেখলাম, মেনু তো দেখালো। সি গ্রুপে পাস করেছে। মিষ্টি কই মিষ্টি? সোনামণি পুকুরে দান করেছে আজকের মিষ্টি। সত্যি আমি 1 গামলা মিষ্টি পুকুরকে দিয়েছি। না, আমি শুক্রবারে আসবো না, বিয়েতে যাচ্ছি। মানু যাবে। এই মানু কি করছে? তাহলে পরে নিয়ে আসবি। বল তুই নিয়ে আসবি, বল না আমি অনেক থেকে নিয়ে আসতে বল। আমার রেজাল্টটা নিয়ে আসবি তুই। তোর রেজাল্টটা পাঠা, ছবি তুলে। ঠিক আছে, তুই আমার নাম্বারে পাঠা। আমারটা আমার ফোনে নেই, ভাইয়ের কাছে। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, তোমরা তো দেখতেই পারলে কে কি করলো, সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো আর কিছু দেখানোর নেই। তো বৌদিরা মিষ্টি খাওয়ার জন্য ঘুরঘুর করছে। তো আমি তো জানতাম না যে আমি পাস করবো কি ফেল করবো, সেই জন্য নিয়ে আসিনি। তো পরে দেখা যাবে। হ্যাঁ, আমরা আগের থেকে জেনে বসে আছি যে সোনামণি পাস করবে, কিন্তু সোনামণি পাস করলো, মিষ্টি খাওয়ালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম, কে পাস করলো কে ফেল করলো। তো ভিডিও আজকে এই পর্যন্ত। আর আমরা একটা কাজ করতে এসেছি, সেটাও করতে হবে। তো ভালো লাগলে ভিডিওটা, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।